বন্ধুরা, শীতের রাতে নারকেল তেলকে গরম করে তার সাথে কয়েকটা জিনিস যদি মিশিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের স্কিনে কোনো দাগছোপ থাকবে না, রিঙ্কলস পড়বে না, তোমাদের স্কিন রুক্ষ শুষ্ক থাকবে না, ভীষণ নরম হবে, টান টান হবে। এই শীতকালে গরম নারকেল তেলকে যদি আমার বলা পদ্ধতি অনুসারে তোমরা তোমাদের মুখে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের মুখের যে কোনো সমস্যার সমাধান হবে। আর গরম নারকেল তেল আমাদের স্কিনে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায়, আমাদের স্কিনের টেক্সচারকে অনেক ইমপ্রুভ করে। তো তার জন্য প্রথমেই আমি আমার মুখটাকে ক্লিন করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো বেসন। বেসন আমাদের মুখটাকে ফেস ওয়াশের থেকেও খুব ভালোভাবে ক্লিন করে। এরপর আমি এটাতে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা নারকেলের তেল, আর এখানে অল্প একটু জল নিলাম। এখানে নারকেল তেল শীতে যেহেতু জমে যায়, আমি গরম জলে বসিয়ে নারকেল তেলটা একটু গলিয়ে নিয়েছি, তোমরাও তাই করো। এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর এই ডিআইওয়াই ফেস ওয়াশ কাম ফেস প্যাকটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে নিও রাত্রিবেলা। রাত্রিবেলা কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার হয়। স্কিনে ভালো করে আমাদের যদি স্কিন কেয়ার রাত্রিবেলা না করি, তাহলে স্কিন কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ভালো করে তোমরা স্কিনে এটা অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাজ এ ফেস ওয়াশ তোমরা ভালো করে মাসাজ করে করে লাগাবে। যদি পারো 1-2 মিনিট স্কিনে এটা রাখতে পারো, আর যদি মাসাজ করে 1 মিনিট ধরে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে পারো, তাহলে তো খুব ভালো। মাসাজ করার পর ভালো করে মুখটা ধুয়ে নেবে, যাতে শীতের ধাত আছে যাদের, তারা একদম উষ্ণ অল্প গরম জলে মুখটা ধুয়ে নিতে পারো, বা গরম জলে টাওয়ালটা ভিজিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। গরম জল এমন নেবে যাতে তোমাদের স্কিন সেটা সহ্য করতে পারে। খুব গরম জলে কিন্তু মুখ ধোবে না, তাতে স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়। তো ভালো করে মুখটা ধুয়ে নেবার পর দেখবে স্কিন কতটা ফর্সা লাগবে, কতটা পরিষ্কার হয়ে যাবে। 3 দিন এটা অ্যাপ্লাই করো আমার বলা পদ্ধতি অনুসারে। এই স্কিন কেয়ারটা করে দেখো, তোমাদের স্কিনের টেক্সচার, তোমাদের স্কিনের যে কোনো প্রবলেম, পিগমেন্টেশনের মতো দাগ আস্তে আস্তে কমতে থাকবে। এবার তৈরি করব নারকেলের তেলটা। এবার নারকেলের তেলটাতে আমি দেব অল্প একটা ছোট্ট গাজরের টুকরো নিয়েছি, আর নিয়েছি একদম 1 ইঞ্চি মাপের ছোট্ট একটা কাঁচা হলুদ, আর অল্প দেখো অল্প একটুখানি এখানে কমলা লেবুর খোসা নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 5 থেকে 6টা মতো লবঙ্গ, আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা লেবু। এবার এ কটার মধ্যে তোমাদের কাছে যে কটা অ্যাভেলেবেল থাকবে সেই কটাই তোমরা এখানে নেবে। এখানে আমি গাজর অল্প একটা ছোট্ট টুকরো, দেখো কতটুকু নিয়েছি, সেটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে না নিলে না গাজরের নির্যাসটা নারকেলের তেলের সাথে মিশবে না। আর এখানে আমি নিচ্ছি অল্প ছোট্ট কাঁচা হলুদ। তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকলে এখানে রান্নার হলুদ অল্প একটুখানি দিতে পারো, তবে কাঁচা হলুদে উপকারটা কিন্তু আরও বেশি পাবে। শীতকালে কাঁচা হলুদ বাজারে মানে অনায়াসেই তোমরা পেয়ে যেতে পারবে। আর কমলা লেবুর খোসা তো একদম বলার কথা নয়, কমলা লেবু খাবে, আর খোসাটাকে অবশ্যই রোদে শুকিয়ে স্কিন কেয়ারের জন্য রেখে দেবে। এখানে কমলা লেবুর খোসাটা আমি একদম কাঁচাই আছে, অনেক শুকায়নি। এটা আমি এরম টুকরো করে হাতে করেই নিয়ে নিলাম। এবার লেমন পিল বা এই লেবুর যে খোসার এটা খোসাটা ভীষণই কার্যকরী। এটা তোমাদের অপশনাল, তোমরা যদি দিতে চাও তো খুব উপকার পাবে, না থাকলে কোনো প্রবলেম নেই। আর লবঙ্গটা কিন্তু অবশ্যই দেবে। তো এবার আমি দেখো একটা পাত্রের মধ্যে নারকেলের তেলটা নিয়ে নিচ্ছি। নারকেলের তেলটা গরম জলে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিলাম। এবার গ্যাসটা অল্প সিমে রাখবে, একদম কমিয়ে রাখবে, অল্প তেলটা হালকা গরম হবে। এটা কিন্তু খুব কুইক প্রসেস, ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমেই লবঙ্গটা দিলাম, তারপরই দিয়ে দিচ্ছি গাজর, তারপরই এখানে লেমন পিল, কমলা লেবুর খোসা, আর এখানে পাতিলেবুর যেটা খোসা, কমলা লেবুর খোসা, আর এখানে কাঁচা হলুদ গ্রেট করা আছে, মানে কোরানো আছে। সব কটা দিয়েই এবার আমি গ্যাসটা কিন্তু একদম এটা যেন পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। যখনই দেখবে এরম বাবলস আসছে তেলেতে, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবে। এটা যেন পুড়ে না যায়, একটু লক্ষ্য রেখে করতে হবে। জাস্ট 1 মিনিটের ব্যাপার কিন্তু এটা এটা একদম তোমরা দাঁড়িয়ে থেকে একদম করবে। এটা এটা এতটাই উপকারী তেল। এবার দেখো সবকটা মিশ্রণে একদম মিশে যাবে। নারকেল তেলটা কিন্তু এরম ভালো করে আগে একটু গরম করে নেবে, তারপর দেবে, তাহলে দেখবে এর নির্যাসগুলো নারকেলের তেলের মধ্যে প্রত্যেকটা চলে আসবে। এবার তোমরা সাইডে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবে। খুব গরম নারকেল তেলটা মুখে অ্যাপ্লাই করবে না, একটু রেখে দেওয়ার পরই, মিনিট 2 রেখে দেওয়ার পরই এটা
ভালো করে ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে নিচ্ছি, তোমরা পারলে এখানে কাপড়ের সাহায্যে খুব ভালো করে চিপে চিপে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর দেখবে একটা হলুদ এরকম সর্ষের তেলের মতো দেখতে তেল তৈরি হয়ে গেল। এখানে যেহেতু প্রত্যেকটায় হলুদ উপাদানটা বেশি আছে, কাঁচা হলুদ, গাজর, এখানে কমলা লেবুর খোসা আছে, তাই তেলটা এরকম হলুদ হয়ে যাবে। এবার এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারবে। দেখো, এবার রাত্রিবেলা শোয়ার আগে এটা একটা ছোট কন্টেনারে নিয়ে নেবে। শোয়ার আগে অল্প একটু বার করবে, বা কাঁচের কন্টেনার থাকলে গরম জলের মধ্যে জাস্ট বাটিটা একটু বসিয়ে দেবে, বা যে কন্টেনার রেখেছো সেই কন্টেনারটা একটু বসিয়ে রাখবে, দেখবে গলে যাচ্ছে। গলে যাওয়ার পর হাতে অল্প নেবে, দিয়ে উষ্ণ গরম নারকেলের তেল এরম স্কিনে খুব ভালো করে মাসাজ করে নেবে। নারকেল তেলে আমি যে কটা জিনিস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস আছে। এটা আমাদের স্কিনে দাগছোপ কমাবে, বলিরেখা কমায়। আর এখানে গাজর আছে, গাজর কিন্তু আমাদের স্কিনে কোলাজেনকে বুস্ট করে, আমাদের স্কিনে কোনো রকমের দাগছোপ আসতে দেয় না, আর ট্যানকে রিমুভ করে। কাঁচা হলুদ আমাদের পিগমেন্টেশনকে দূরে রাখবে, আর আমাদের স্কিনটাকে অনেক ফর্সা করে। কাঁচা হলুদ আমরা স্কিন কেয়ারে অনেক অ্যাপ্লাই করেই থাকি, জানা কথা। আর এখানে আছে লবঙ্গ, এটা লবঙ্গতে থাকে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টিস। এরমভাবে তোমরা স্কিনে খুব ভালো করে মাসাজ করতে থাকবে, যত মাসাজ করবে স্কিনের সাথে মিশে যাবে। আর এখানে অরেঞ্জ পিল আছে আর লেমন পিল, দুটোই কিন্তু আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, রিঙ্কেলস পড়তে দেয় না। এই মুখের পাশে, ঠোঁটের পাশে যে লাফ লাইন থাকে বা কালো ছোপ পড়ে যায়, সেগুলোকে কমাতে সাহায্য করে। গাজর, কাঁচা হলুদ, অরেঞ্জ পিল, লেমন পিল আর লবঙ্গ প্রত্যেকটাতেই অ্যান্টি রিঙ্কেলস প্রপার্টিস আছে, আর আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ফর্সা করতে সাহায্য করে। তোমাদের যাদের স্কিন মনে হচ্ছে বুড়িয়ে যাচ্ছে, স্কিন ঝুলে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে, পিগমেন্টেশনের সমস্যা, তোমরা এইভাবে স্কিন কেয়ারটা করো, আর এই রকমভাবেই মাসাজ করো, ট্যাপ ট্যাপ করে নেবে লাস্টে একদম। রাত্রিবেলা শোয়ার আগে করবে, দেখবে ঘুম ভালো হবে, আর ঘুম ভালো হলেই আমাদের স্কিন কিন্তু গ্লো করবে। তাই তোমরা এটা পরপর 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করে দেখো, যে কোনো বয়সের মানুষ করবে। এটা স্টোর করে রাখো, এটা অনেক দিন পর্যন্ত থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন টাটা।